আমি তার ঘরে এক জন্ম নয়, জন্ম জন্ম বাঁধা হয়ে থাকব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে চন্দ্রাবলীকে জিজ্ঞেস করেছে, চন্দ্রাবলী বলো কি চাও? চন্দ্রাবলীও একই কথা, মা কি আর দেবে? সত্যি যদি তুমি তোমার মন থেকে আমাকে কিছু দিতে চাও, তুমি আমার হয়ে যাও, তুমি আমার হয়ে যাও। আজ পারবো না। কেন? আর কতদিন এভাবে তুমি আমাকে দূরে সরিয়ে রাখবে বলতে পারো? বলতে পারো মাধব, আর কতদিন এভাবে আমি নয়নের বাড়ি পরিচ্ছন্ন করবো দয়াময়? আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত গিরিধারিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আমার নয়নের ঝরিয়াবে না, আমার নয়নের ঝরে অবিরা, নয়নের ঝরে অবিরা, আমার নয়নের ঝরে অবিরত। দর্শন পাব হে কবি গিরিধারিলা আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি বল, হরি বল। গয়ারে কত গিরিধারিল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। দেখা যদি না দেবে অগনিরিদায়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে নির্দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখো যদি না দেবে অগনিরিদায়, তবে কেন আশা দিয়ে তুমি ভরালে হৃদয়? দেখা যদি না দেবে অগ্নির দায়, তবে কেন আশা দিয়ে
নিতাই গৌর হরি বল হরি বল। আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। এই জগতে ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার দয়াময় সহ্য করেন না। চন্দ্রাবলীর এই যে আরতি, ভগবানকে পাওয়ার যে এত মনে বাসনা, এত ভক্তি, ভগবান উপেক্ষা করতে পারলেন না। ভক্তের নয়নের বাড়ি, ভক্তের ভক্তিতে বাধা পড়ে গেলেন ভগবান। আজকে চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন দয়াময়, অন্যদিকে রাধারানী বসে বসে কাঁদছে, ওগো মাধব কথা দিয়ে গেলে তথাপিও এলে না, এই দুঃখই আমি কোথায় রাখবো? যার জন্য কলঙ্কিনী হলাম সেই তো আমার ভালোবাসা বুঝলো না। এদিকে রাধারানী বসে বসে কাঁদছে মা সারা রাত, অন্যদিকে চন্দ্রাবলীর কুঞ্জে মনের মতো করে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে, আর প্রাণ গোবিন্দ সেবা গ্রহণ করছে। কেমন ভাবে গো? গলায় বনমালা দিয়ে, গলায় বনমালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে, পরনে নিজ বসনে পড়ায়ে, নিজ বসন পরায়ে, সেবা দেয় আর বলে মাধব, ও গো মাধব নিজ গুণে সেবা করা। তুমি তব নিজ নিতাই নিজ গৌর হরি বল হরি বল। গুণে, নিজ গুণে এসে সেবা করবো। মনের মতো করে চন্দ্রাবলী সেবা দিয়েছে আর গোবিন্দের সেবা হয়েছে। সেবা নিয়ে বলছি, ও মাধব রাতও হয়ে গেছে, সেবা হয়ে গেছে, এবার তুমি শয়নে যাও। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এত রাতে যদি আমি বলি চন্দ্রাবলী আমাকে ছেড়ে দাও, চন্দ্রাবলী ছাড়বে না। তাই এক কাজ করি, আমি শয়নে যাই, আমি ঘুমের অভিনয় করে শয়নে থাকবো। আমি ঘুমিয়ে গেছি ভেবে চন্দ্রাবলী যখন আমার পাশে ঘুমিয়ে যাবে আমি চলে যাব। এই চিন্তা করে মাধব আমার শয়নে আছে, চোখটা বন্ধ করে শয়নে গেছে, আর চন্দ্রাবলী চরণ সেবা করছে। মাধব মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমোবে, আর চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, ও মাধব প্রতি রাতে ঘুমোনো যায় গো, প্রতি রাতে মাধব পাওয়া যায় না। তাই চন্দ্রাবলীর নয়নেও আর নিদ্রা নাই, সারা রাত জেগে বসে চন্দ্রাবলী গোবিন্দের চরণ সেবা করছে। কিন্তু মাধব দেখলো না, আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এইবার আমায় কিছু করতে হবে। প্রাণ গোবিন্দ কি করেছে? মনে মনে যোগমায়াকে স্মরণ করেছে। যেই না যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে। চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে পড়েছে, মা আর থাকা যায়? চন্দ্রাবলীকে পরিত্যাগ করে যেই না বাহিরের দরজায় এসেছে প্রাণ গোবিন্দ, সর্বনাশ! এ কি হলো গো? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে মা? গোধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, আজকে গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। যেই না প্রভাত হয়ে গেছে মা, মাধব চিন্তায় পড়ে গেছে। রাধারানীর কি অবস্থা? অন্তর্যামিনী ভগবান অন্তরে স্মরণ করতে লাগলেন, দেখতে লাগলেন যে রাধারানী কি করছে একবার দেখে। যেই না অন্তর্যামিনী ভগবান আমার দেখার চেষ্টা করলো, দেখছে কি গো, সারা রাত বসে বসে রাধারানী কাঁদছে, সারা রাত কাঁদছি, আর সারা রাত কেঁদেও যখন গোবিন্দই আমার এলো না, রাধারানী কি করেছে? মান করে যা সেবার বস্তু ছিল, রাধারানীর নিজ হস্তে গাঁথা মালা, ধূপ দীপ চন্দন আদি যা ছিল সবই কিছু ফেলে দিয়ে মান করে বসে মধুর সঙ্গে কথা বলবো।
এই রাধারানীর মানের কথা চিন্তা করে প্রাণ গোবিন্দ ভয় পেয়ে গেলেন। কি হবে? না 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 না, আর বিলম্ব করা যাবে না। বিলম্ব না করে প্রাণ গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে। কেমন করে গো? হেতা চন্দ্রাবলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেতা চন্দ্রাবলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম হেথা চন্দ্রাবলি শোনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যামা আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া আবার প্রভাতে উঠিয়া নাগর ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া নাগর ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ঠাম মরি রে, চলিল রাধার ঠাম। নাগর প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম মরি চলিল রাধার ধাম শ্যামে নগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো নগর আমার চলেছে গো। নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পর আলো করে, নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পর আলো করে নাগর আমার চলেছে গো রাধা রানীর কুঞ্জের দিকে নাগর আমার চলেছে গো আজ যুগল মিলন হবে বলে নাগর আমার চলেছে গো বিনা হরি 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 বলে নিতাই গৌরী সুতনাথ মানবে হরি 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 বল, হরি বলে নাগর আমার চলেছে গো শ্যামনগর বাবা মনের আনন্দে চলেছে যে রাধারানীর কাছে যাচ্ছি। কিন্তু আজকে যেই না রাধারানীর কুঞ্জে প্রবেশ করবে, কুঞ্জের দ্বারে সখীরা গোবিন্দকে বাধা দিয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কেন? বিনোদিনীর কাছে। না না না, বিনোদিনীর কাছে আর তুমি যেতে পারবে না। কেন না? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। ও তাই বুঝি? না গো না, বিনোদিনী ওরকম মুখে বলে, আমার ওপর মান করে থাকতে পারবে না গো, একবার বিনোদিনীর কাছে যেতে দাও। না না না, আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব, না হলে নয়। বেশ, বলো কি প্রশ্ন? আজকে সখীগণের বিনোদিনীর কাছে প্রথম প্রশ্ন, আজকে মাধবের কাছে প্রথম প্রশ্ন করেছে। ও মাধব, বলো বলো বলো, তোমার গলায় ফুলের মালা দেখি, আজকে বনমালা কেন? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, চন্দ্রাবলী সেবা দিয়েছে, বনমালা দিয়েছে। এখন চন্দ্রাবলীর ঘরে গিয়ে যে গিয়েছিলাম, সেবা নিয়েছিলাম, তা তো আর সত্যি সত্যি বলা যাবে না। কি যে করি, ঠিক আছে একটু মিথ্যে বলি, আপাতত মিথ্যে দিয়ে কাজ চালিয়ে দিই, পরে দেখা যাবে কি হয়। সখীরা বলছে, কি হলো, চুপ কেন, বলো তোমার গলায় ফুলের মালার পরিবর্তে বনমালা কেন?
বলে কি হয়েছে জানো সই, প্রতিদিনই তো ফুলের মালা পরি, তা একই মালা কি প্রতিদিন ভালো লাগে, তাই বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? তাই বুঝি? না গো মাধব, ভালো কেন লাগবে না, খুব সুন্দর লাগছে। ও মাধব, তোমার ললাটে তো চন্দন দেখি, চন্দনের সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে আর বলো না,